আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম সিফাত আইটি চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি HTML পার্ট 8। তো আজকে আলোচনার বিষয় থাকবে ফর্ম নিয়ে, কিন্তু ফর্মে আরো কিছু এলিমেন্ট নিয়ে আমরা আজকে কাজ দেখব। গত ক্লাসে আমরা যেগুলো দেখেছি, যে দুইটা ইনপুট বক্স নিয়ে এবং সাবমিট বাটন, রিসেট বাটন, আজকে আমরা একটু আরো কিছু এলিমেন্ট, আরো কিছু ফিল্ড নিয়ে আলোচনা করব। তার দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের ক্লাস। তো প্রথমে আমরা HTML স্ট্রাকচার তৈরি করে নিই। HTML স্টার্টিং ট্যাগ, HTML এন্ডিং ট্যাগ, তারপর হেড ট্যাগ, এরপর বডি ট্যাগ, বডির ভিতরে আমরা টাইটেলটা আমরা লিখে ফেলি। আমাদের আজকের হলো ফর্ম, HTML ফর্ম পেজ। এখন আমরা সেভ করি ব্রাউজারে যাই, রিফ্রেশ দেই। HTML ফর্ম পেজ, ঠিক আছে। এখন বডির ভিতরে আমরা আমাদের ফর্ম ট্যাগ শুরু করি। ফর্ম ট্যাগ আমরা কিভাবে শিখেছিলাম? ফর্ম স্টার্টিং ট্যাগ, ফর্ম এন্ডিং ট্যাগ। তো স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগের মাঝে আমাদের এলিমেন্টগুলোকে লিখতে হবে। আমরা এলিমেন্টগুলো লিখি। লেবেলটা কেন ব্যবহার হয় এটা আমরা আগে ক্লাস আলোচনা করেছি, যারা দেখেননি তারা দেখে নেবেন। ফার্স্ট নেম, এরপর আমাদের একটা ইনপুট বক্স নেব। ইনপুট টাইপ টেক্সট, নেম অ্যাট্রিবিউট txt ফার্স্ট নেম। এখন সেভ করব। সেভ করে দেখি আমাদের যে ব্রাউজারে কি অবস্থা। এখানে একটা ব্রেক নিয়ে নেই, কারণ এটা লম্বালম্বি দেখাচ্ছে। একটা ব্রেক নিয়ে নিই এখানে, ব্রেক নিয়ে নেওয়ার পরে আমরা দেখি, আমরা ব্রাউজার রিফ্রেশ করি, এই যে নিচে দেখাচ্ছে ফার্স্ট নেম। এখন আমরা দেখি আরেকটা লেবেল নেই। লেবেলটা ক্লোজ করি। লেবেলের স্টার্টিং ট্যাগ, লেবেলের এন্ডিং ট্যাগ, এখানে লিখি লাস্ট নেম, br। এখানে একটা ইনপুট ট্যাগ নেই, টাইপ টেক্সট। এটা এন্ডিং ট্যাগ। ইনপুট সবগুলা ইনপুট ট্যাগের কিন্তু এন্ডিং ট্যাগ কিন্তু সাথে সাথে ওই লাইনের শেষে একটা স্ল্যাশ দিয়ে এটা এন্ডিং ট্যাগ দিয়ে দিতে হয়, এটা মনে রাখবেন। নেমটা দিয়ে দেই। নেমটা কিভাবে দিতে হয় এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তারপর একবার হিন্ট দেই। যেহেতু এখানে ইনপুট টাইপটা হলো টেক্সট, এই জন্য আমরা এখানে txt টেক্সট দিয়ে দিব, আর এখানে লেভেল অনুসারে ইনপুট বক্সের নামটা দিব আমরা। লাস্ট নেম, সেভ করি, ব্রাউজারে রিফ্রেশ করি। তো মনে হয় এটা, এই যে এখানে আমরা ব্রেকটা এখানে দেই, এখানে একটা ব্রেক দিয়ে নিই, এখানে একটা ব্রেক দেই। ব্রেক দিলে কি হবে, নিচে চলে আসবে। নিচে এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম নিচে চলে আসবে। এরপর আমরা আরো কিছু ট্যাগ নিয়ে আজকে আলোচনা করব। যেমন লেবেল, আগে লেবেলটা লিখে নিই। স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, এই যে স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ লেবেলের। এখন এখানে দেই অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেসটা আমরা দিব। এখানে নতুন একটা আজকে ট্যাগ নিয়ে কাজ করব, সেটা হলো টেক্সট এরিয়া। স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, টেক্সট এরিয়া। এটার নেম দিয়ে একটা, নেমটা হবে কি txt টেক্সট এ অ্যাড্রেস, টেক্সট এরিয়া অ্যাড্রেস। এখন এটা সেভ করি, ব্রাউজারে যাই, রিফ্রেশ করি। এই যে এখন দেখবো এখানে একটা br দিয়ে নিই, ব্রেক দিয়ে নিই, এখানে একটা নিচে যাতে দেখায়। রিফ্রেশ,
এখন ব্রাউজারে যাই, ব্রাউজারে যে এই অ্যাড্রেসটা কি, অ্যাড্রেসের টেক্সট এরিয়া নেওয়ার কারণটা কি, টেক্সট এরিয়া নেওয়ার কারণ হলো আমরা টেক্সটটা যত অ্যাড্রেসটা যত বড়ই হোক এটাকে আমরা ড্র্যাগ করে বড় ছোট করে আমরা লিখে দিতে পারবো। কিন্তু এখানে কিন্তু টেক্সটগুলোকে কিন্তু এইভাবে বড় ছোট করা কোনো সিস্টেম নেই, কিন্তু টেক্সট এরিয়াটাকে বড় ছোট করে নেওয়া যায়। কেমন? তো জিনিসটা বোঝা গেল টেক্সট এরিয়াটা কি। তো এখন আমরা আরেকটা নিয়ে কাজ করব। এখন যেমন এখানে আরেকটা লেভেল নিলাম, আমরা লেভেল এন্ডিং ট্যাগ দিলাম। এখানে আমরা লিখলাম কান্ট্রি, ঠিক আছে। এখানে আমরা নিলাম সিলেক্ট। আচ্ছা, সিলেক্টটা কি? সিলেক্টটা হলো একটা কালেকশন টাইপ ট্যাগ। এটা নেম দিলাম, নেম এটা দিয়ে দেই নেম। এখানে আমরা দিলাম যেহেতু একটা অপশন থাকবে এখানে, এই জন্য ওপিটি দিলাম। আচ্ছা, অপশনগুলো কি হবে? অপশন সিলেক্ট ট্যাগের ভেতরে আবার অপশন কেন এখানে দিলাম, যেমন বাংলাদেশ, ঠিক আছে, ভুটান, ঠিক আছে, এখানে দিলাম শ্রীলঙ্কা, সেভ দিলাম। সেভ দিয়ে এখন ব্রাউজারে যাই। এখানে একটা টেক্সট ব্রেকগুলো ইউজ করে নিই যাতে নিচে নিচে দেখায়। ব্রেকগুলো দিয়ে নিলাম আমরা। এই রিফ্রেশ দিয়ে দেখবো যে এখানে আমরা আমাদের সবকিছুই আছে। এখানে এই যে ড্রপ ডাউনগুলি কি আছে, ড্রপ ডাউন লিস্টের মধ্যে যে বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা কিভাবে আসলো, এই যে আমরা অপশনের মধ্যে আমরা দিয়ে দিলাম। এই যে আমাদের অপশনগুলোর মধ্যে দিয়ে দিলাম বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। এই জন্য এই যে বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা এই ড্রপ ডাউনের মধ্যে চলে আসলো। এটা কিভাবে তৈরি করলাম? এই যে আমরা সিলেক্টের মাধ্যমে। আর একটু আলোচনা করে নিই। সিলেক্ট ট্যাগ শুরু করলাম, এন্ডিং ট্যাগ ক্লোজ করলাম। তারপর এই ট্যাগের ভিতরে আমরা অপশনগুলো লিখে দিলাম। অপশন বিয়ারটা একটু পরে দিই, বুঝতে সুবিধা হবে। এই যে নেম দিলাম, নেম দিয়ে দেখালো যে নেমের ভিতরে বলে দিলাম যে অপশনটার নাম কি হবে, এটা ওপিটি কান্ট্রি। এর মধ্যে আমরা কান্ট্রিগুলো লিখে দিলাম যে এই অপশন হলো এটা, ঠিক আছে। এখানে প্রথমে আমরা একটা দিয়ে দিই অপশন, এখানে দেবো সিলেক্ট কান্ট্রি, ওকে দিয়ে দিলাম। এখন আমরা রিফ্রেশ দিই। এই যে সিলেক্ট কান্ট্রির মধ্যে গেলে বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা আরেকটা লেভেল নিব, লেভেল স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, লেভেল। এখন এখানে লিখব জেন্ডার লিখব। এখানে ইনপুট টাইপ রেডিও, দেখি কি আসে। রেডিও বাটন মতো আসলো। এখানে দিয়ে নিই, ঠিক আছে। বিয়ারটা এখানে যাতে নিচে নিচে দেখায়, এই যে দেখা যায় এখানে আমরা বলে দিই যে মেইল, ওকে। এখন এরকম আরেকটা নেই, ইনপুট টাইপ রেডিও, এখানে এন্ডিং ট্যাগ দিলাম, এখানে দিলাম ইমেইল, এই যে মেইল ইমেইল। আমরা যেটা খুশি একটা দেখলো যে দুইটাই ক্লিক করা যায়, কিন্তু রেডিও বাটন তো দুইটা ক্লিক করা যাওয়ার কথা না। এই জন্য এখানে আমাদের কি করতে হবে, একটা নেম ইউজ করতে হবে। নেমটা ইউজ করতে হবে কি, আরডি জেন্ডার। আরডিটা কি লিখলাম, আরডিটা লিখলাম যেমন রেডিও বাটন বোঝানোর জন্য আরডি। আর জেন্ডার হইলো এই যে জেন্ডার নেমটা, লেভেল নেমটা দিয়ে তার নেমটা আমরা লিখে ফেললাম। আর নেম অ্যাট্রিবিউটটা কি, এটা তো আলোচনা আগের ক্লাসগুলোতে করেছি, যারা দেখেননি একটু দেখে নি আগের ক্লাসটা। এখন রিফ্রেশ দিই। এখন দেখি আমরা মেইল, এটাকে
ফিমেল, ঠিক আছে, দেখছেন মেল ফিমেল যে কোনো একটা যে ক্লিক করা যাবে, দুইটা একসাথে সিলেক্ট করা যাবে না। এটা কি কারণে হলো? যে নেমটা দিয়ে দেওয়ার কারণে হইল। এখন আমরা আমাদের একটাই করি, এখানে একটা সাবমিট বাটন দিয়ে দিই, ইনপুট টাইপ সাবমিট। ওকে, ঠিক আছে, ইনপুট টাইপ রিসেট। এখন সেভ দেই, সেভ দিয়ে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে নিচে দিয়ে দিই, না নিচে দেখাবে না, এই রিফ্রেশ দিলাম, সেভ করে রিফ্রেশ দিই ব্রাউজার, এই যে নিচে নিচে চলে আসছে। আমরা যে কোনো একটা ইনফরমেশন এখন দিই, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দিই কান্ট্রি সিলেক্ট করি বাংলাদেশ, মেল লিখে যখনই সাবমিট করব এই সম্পূর্ণ ফর্মটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। আর রিসেট মানে তো জানি, এর আগে বুঝিয়ে দিয়েছি যে রিসেট মানে র্যান্ডম কিছু টেক্সট দিলাম, এখন চাই যেটা রিফ্রেশ করে এটা কোন কিছু আসুক, রিফ্রেশ করে আসুক, এটা আমরা যে ফ্রেশ হয়ে আসুক, ভালো এন্ট্রি দেবো, সুন্দর করে আরেকটা এন্ট্রি দেবো, তখনই এই যে রিসেট আমরা দিব একদম নতুন করে ফর্মটা ক্লিয়ার করার জন্য। মোট কথা ফর্মটাকে ক্লিয়ার করার জন্য আমরা রিসেট বাটনে ক্লিক করব। ওকে, রিসেট বাটনটা এই কারণে ইউজ করা হয়। তো আজকে ফর্মে অনেক কিছু নিয়ে আমরা কথাবার্তা বললাম, এগুলা আমাদের বেসিক একটা ধারণা। আরো ট্যাগ আছে, আরো অনেক ট্যাগ আছে যেটা নিয়ে যদি আমরা কথাবার্তা বলি অনেক ক্লাস প্রয়োজন আছে, অনেক সময়ের দরকার আছে। আমি শুধু বেসিক ধারণাগুলো আপনাকে দিয়ে দিলাম, যাতে করে পরবর্তীকালে যখন আপনারা কাজে করতে যাবেন তখন অনলাইন সার্চ করে করে আরো বেশি ট্যাগ নিয়ে যাতে কাজ করতে পারেন আপনারা, এর জন্য বেসিক ধারণাটা আপনাদেরকে দিয়ে দেওয়া হলো। সো ভিউয়ার্স, আজকের ক্লাস এই পর্যন্তই আমি রাখবো ক্লাসটা। আজকের ক্লাস ফর্ম নিয়ে আমরা করলাম এবং ফর্মে আরো কিছু এলিমেন্ট নিয়ে কথাবার্তা বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও যেগুলো নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন সবাই।